কোথায় ছিল তোমার সম্মান? তোমার যে সম্মান হানি হবে, কোথায় তোমার সম্মান ছিল? তুমি তো আগে বিড়ির দোকানে গিয়া বিড়ি ফুঁকতা। আয় বাইরে বের হয়ে আসতে দে, কথা বলতে দে। কথা বলতেছি, তোর বুঝতে হইব। তোমার ঠোঁট নাক কান সব তুই খায়া ফেললে চলবো? বয় আমার কাছে বয়, একটু কথা কইতে দে ভাই। একটা বাংলা ওয়াশের গল্প বলবো আজকে আমার দর্শকদের সাথে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কি লক্ষ্য করছেন এই যে প্রিন্স মামুন আর লাইলা, এদের ভালোবাসা? আর প্রিন্স মামুনকে যে লাইলা কত ভালোবাসে, এই মেয়েটা যে কত ছোট হয়েছে, নির্লজ্জ বেহায়া, কত কিছু বলছে মানুষ, আমিও বলছি লাইলাকে। কিন্তু লাইলা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। লাইলা কিন্তু এখন প্রিন্স মামুনকে আইক্কাওয়ালা বাঁশ দিয়ে তার ওই যে অপমানের জবাব দিল। কারণ এখন প্রিন্স মামুন বলতেছে যে লাইলার কারণে আমাকে মানুষ বললে বুড়া বিটির জামাই, আমার মান সম্মান যায়। আর এই কথার পরিপ্রেক্ষিতে লাইলা বলতেছে তোর আবার কিসের মান সম্মান রে? তোর আবার মান সম্মান কবে ছিল? তুই তো বিড়ির দোকানে যায় বিড়ি ফুকতি, তোরে মানুষ রাস্তায় পাইলেই পিটাইতো, গুতাইতো। সেইখান থেকে তোরে আমি ফ্ল্যাট বাসায় নিয়ে আইছি, বস্তি থেকে তোরে আমি ফ্ল্যাট বাসায় নিয়ে আইছি। আর তুই এখন সম্মানে লয়ে গেছিস। তোর সম্মান কই? কবে সম্মান ছিল? টিকটকারের আবার সম্মান আছে নাকি? লাইকি টিকটকার কইরা তুই একটু ভাইরাল হয়েছিলি, তার কি তোর কি সম্মান হয়েছিল? উফ, এত সুন্দর করে একটা ভদ্র মেয়েরে খেপাইয়া তুলছে, বুঝছেন? ঢাকা ভার্সিটি থেকে লেখাপড়া করছে, আর তুমি মনে করছো লাইলা খালি মামুন 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 করে, তাই আমি যত খুশি তত ইডলি মারতেই থাকি, পাট খেলে আমি খাইতাম না। তাই কি হইতে পারে? কখনোই না। পিকু, এটা তুই কি শুরু করছ? কি শুরু করছ? আমার টাকা নতুন অন্যটা সিরা হলাইব, দেখছেন? এ হইছে মামুনের মতো। আসিল কোন জায়গায় আর আসছে কোন জায়গায়? একটা বিড়াল আসুক না আমার কাছে, আমার কান্দের উপর বসতে পারবো? পারবো না। আর এই যে টিয়ার বাচ্চা, টিয়ার সাও, এটা আমি মুখে করে খাবার খাওয়াইতেছি, আমার মুখের উপরে ঠোঁটে কামড় দিতেছে, কানে কামড় দিতেছে। এই কানটা কামড় দিয়ে খাওয়ার জন্য সে এখন চেষ্টা করতেছে। বুঝেন ভালোবাসার প্রতিদান কেমনে দিতে হয়। এই যে প্রিন্স মামুন রে টোকাই, এই টোকাই থেকে রাস্তাঘাটে পিটানি খাইতো, ঠিক আছে? একটা কুটকুট খটখটে একটা ছেলে রে পাতলা থেকে মোটা করে হলাইলো, বেডরুমে নিয়ে জায়গা দিছিল লাইলা। উফ রে, নিজের মেয়ের বয়স 19 বছর, মামুনের বয়স 20 বছর। হয় চলে? চলে না। আগে বোঝা উচিত ছিল, বুঝে নাই আমাদের লাইলা ম্যাডাম। কিন্তু এখন যখন দেখতেছে ওই যে একটা রাজা, আর আহারে আমার ভিডিও খালি বড় হয়ে যায়, তারপরেও কইবার মন চায়। একটু একটু ধৈর্য ধরে শুনেন। একটা গল্প আছিল না, রাজা প্রতিদিন ওই যে একটা বিড়ালের না বানরে 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 প্রতিদিন রাজার একটা করে গোলাপ ফুল দিত, আর বানরে রাজা একটা করে বাড়ি দিত। বাড়ি দিয়ে এখন একদিন মন্ত্রী বলতেছে, রাজা আপনার প্রতিদিন বানরে ফুল দেয় আর আপনি দেন বাড়ি, ব্যাপার কি? রাজা কয় ঠিক আছে, তোমার সাক্ষাতেই দেখায় কিসের জন্য বাড়িটা দেই। তো একটা না রাজা 3 দিন বাড়ি দেয় নাই। আর বানর জায়গা করছে কি, বিড়াল একবারে রাজার মাথায় উঠে বসছে, মনে করছে সুযোগ পাইছে। তো লাইলা হইল সেই মানুষ, প্রিন্স মামুন রে নিয়ে গেছে বেডরুমে, পাইছে তো সুযোগ। প্রিন্স মামুন 4 বছর খাইছে, এখন এখন দিতেছে বাস। লাইলারে তার দরকার নাই, দরকার হইব কেমনে? এখন প্রিন্স কাট সেলুনও দিয়ে দিছে, তার বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেছে। লাইলা তো আর কইতেছে না যে তুই যে আমার কাছে ছিলি, যা যা তোরে আমি দিছি এখন সব ফেরত দে। তা তো দিতে বলতেছে না। মাঝখান থেকে আর ভাই সব কিছু কি ফেরত দিতে পারবো? লাইলা যে বেডরুমে নিয়ে ওরে নিয়ে ঘুমাইছে, এগুলা কি ফেরত দিতে পারবো? এই যে এত দামি খাট, আপনার আবার উল্টাপাল্টা কিছু মনে করবেন না, এত দামি জায়গায় ও থাকছে, কখন আগে থাকতে পারতো? এখন জানি অনেক কিছু করে ফেলছে বাইরে ভাই, কিন্তু লাইলার সাথে তো আর সেই কাটানোর সময়গুলো ফেরত দিতে পারবো না। তাই লাইলার মুখ এবার খুলেই ফেললো। প্রিন্স মামুন এখন বাসটা ঠিক মতোই দিতেছে। তারপরেও এর জন্যই একটু ভাইবা চিন্তায় বন্ধুত্ব করা উচিত। লেবেলে লেবেলে যাইতে হয়। লাইলা গেছিলা ওই যে কাঁচা কি জানি বলে, কিসে জানি পা কাঠে, আপনাদের যদি মনে থাকে বলবেন। একটা কথা আছে না যে কিসে জানি পা কাঠে, ওই রকম হইলো, সেই ওই রকম পা কাটে গেছে লাইলার। আমার মনেও পড়লো না, আপনাদের মনে পড়লো অবশ্যই কমেন্ট করবেন।